দাদা আলু কত করে? আলু 18 টাকা কেজি। 15 টাকা করেন। 15 টাকা হবে না, 2 কিলো 35 টাকা পাবে। 35 টাকা 2 কেজি। হ্যাঁ, ঠিক আছে, দেন 2 কেজি। এই নাও টাকা। চলো। আচ্ছা দাদা, তরমুজ কত করে? 100 টাকা কিলো দাদা। 100 টাকা কেজি। ঠিক আছে, পরে নেবো আম্মু, চলো। চলো সাইনা। আপু দেখো না ড্রেসটা কি সুন্দর। হ্যাঁ সুন্দর তো। তো আমাকে ড্রেসটা কিনে দাও না। না আম্মু, আমি যত টাকা কাজ করে পাই সব টাকা তো বাজার করে নিয়েছি। এখন তোমাকে ড্রেস কিনে দেওয়ার মতো আমার কাছে টাকা নেই। তোমাকে একটা কথা বলতে চাই। কি বলো? আমার বান্ধবীদেরকে তাদের বাবা নতুন নতুন ড্রেস কিনে দিয়েছে। আমি কি ড্রেস কিনে পাবো না বাবা? আম্মু, এখন তো ড্রেসের খুব দাম। ঈদের পরে দাম কমলে তোমাকে ড্রেস কিনে দেবো। না না আব্বু, আমাকে কিনে দাও না। চলো না আব্বু, চলো। আচ্ছা ঠিক আছে, চলো। দাদা, হ্যাঁ বলো ভাই। বাইরে যে লাল ড্রেসটা টাঙানো আছে ওটার দাম কত? ওই বাইরে ওই লালটা 1250 টাকা। 1250 টাকা। দাদা, ড্রেসটা ভালো লাগছে না আমার। ভালো লাগছে না? আম্মু চলো। ঠিক আছে তা। না না আব্বু, আমাকে ড্রেসটা নিয়ে দাও না, খুব পছন্দ হয়েছে। আমি নিবই। বলছি না ড্রেসটা ভালো না, চলো। এই কেমন বাবা রে ভাই, মেয়েটা একটা ড্রেস নিয়ে চলো, একটা ড্রেস নিয়ে দিল না। না দাদা, আপনি যখন ড্রেসটার দাম বললেন তখন মেয়েটার বাবা পকেটে হাত ভরে দেখলো তার কাছে মাত্র 100 টাকাই ছিল। ও তাই ভাবছি, মেয়েটার ড্রেসটা পছন্দ হলো, কিন্তু তার বাবা তাকে ড্রেসটা নিয়ে কেন দিল না। এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারলাম। আচ্ছা ইঞ্জামুল, লোকটার বাড়ি কোথায় বলতো? দাদা, আমাদের পাশের গ্রামেই থাকে। লোকটা খুব গরিব, লোকের বাড়ি কষ্ট করে কাজ করে খায়। ও আচ্ছা, তাহলে একটা কাজ কর, ড্রেসটাকে প্যাক করে আমার কাছে নিয়ে আয়, আর আমার সঙ্গে চল। ঠিক আছে দাদা, আমি এখনই প্যাক করছি। প্যাকিং হয়ে গেছে দাদা। প্যাকিং হয়েছে? ঠিক আছে, চল তাহলে। আব্বু কোথায় যাবা? আমি কাজে যাব আম্মু। তুমি এক কাজ করো, তুমি বাড়িতে যাও, আমি কাজ থেকে আসি, ঠিক আছে? আল্লাহ, আমার মেয়েটার তো মন খুব খারাপ। ড্রেসটা তো আমারও পছন্দ হয়েছিল, কিন্তু টাকার জন্য হয়তো ড্রেসটা কিনে দিতে পারলাম না। আর এই ঈদে সবারই বাবা তাদের মেয়েকে ড্রেস কিনে দিচ্ছে। আজকে কাজে যাচ্ছি, কাজ করে যদি টাকা পাই তাহলে হয়তো ড্রেসটা কিনে দেবো। এই ছেলে, তুমি আরিফের বাড়ি চেনো? সামনে বাড়িটা? আচ্ছা এই বাড়িটা? হ্যাঁ। এই বাড়িটাই তো। যেমন না, এই ব্যাপার, তোমার আব্বু নেই বাড়িতে? না, কোথায় গিয়েছে? কাজে। তোমার মন কেন খারাপ হয়ে আছে? কিছু না। এঞ্জাবল দাও, এই নাও, তুমি যেই ড্রেসটা পছন্দ করেছিলা সেই ড্রেসটা তোমার বাবা তোমার জন্য পাঠিয়েছে। সত্যি? সত্যি। এঞ্জামুল, হ্যাঁ দাদা, কারো সাহায্য করতে গেলে মনে বড় শান্তি আসে রে ভাই। ঠিক বলেছি। আরে আমি তো ভুলে গেছি, এখন ঈদের বাজার, দোকানে বোধহয় খুব ভিড় হবে। চল তাড়াতাড়ি, চলো। বস। আজকে তো কাজও হলো না। এই ঈদে মনে হয় আমার মেয়েটাকে ড্রেস কিনে দিতে পারলাম না। সাইনা,
আম্মু, তুমি এই ড্রেসটা কোথায় পেলা? কি বলছো আবু, তুমি তো কিনে পাঠিয়েছো। আমার কাছে তো এত টাকা ছিল না, ড্রেসটা তো আমি কিনে দিয়ে পাঠাইনি। কে পাঠালো কিনে দিয়ে? আচ্ছা ঠিক আছে আম্মু, চলো ভিতরে চলো। আমি তো কিছুই বুঝতে পারছি না, ড্রেসটা কে দিয়ে গেল? তাহলে কি ওই দোকানদারটাই ড্রেস দিয়ে গেছে? যাক, আমি রাতে যাব ওই দোকানে, গিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। দাদা একটা কথা বলবো? হ্যাঁ বলো। ওই ড্রেসটা আরে হ্যাঁ বলছি, আসো ভিতরে এসে বসো। ওই সেলিম, 3টা চা নিয়ে আয় তো। তাহলে শুনো ভাই, ড্রেসটা আমিই দিয়ে এই নাও, আগে চাটা খেয়ে নাও, তারপর বলছি। আচ্ছা দাদা, তুমি যে ড্রেসটা আমার মেয়েকে দিয়ে এসছো, সেই ড্রেস কেনার মতো তো আমার কাছে টাকা নেই। আরে না না, তোমাকে এই ড্রেসের টাকা দিতে হবে না। আসলে তোমার মতো মেয়ে আমারও একটি মেয়ে আছে, তাই তোমার মেয়েকে আমার মেয়ে ভেবে তোমার মেয়েকে সেই ড্রেসটা আমি দিয়ে এসেছি। দাদা, তুমি যে ড্রেসটা দিয়ে আমার মেয়ের মুখে হাসি ফুটিয়েছো, তোমাকে কি বলে যে ধন্যবাদ আরে দেবো? না 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 ভাই, ধন্যবাদ জানার কিছু নাই। মানুষই মানুষের কাজ আছে, আর মানুষ যদি মানুষের সঙ্গে থাকে তো সব সময় আল্লাহ তাআলা তার সঙ্গে থাকে। আমি যেমন সাহায্য করেছি তোমার, তুমিও কোনোদিন কোনো লোকের সাহায্য করবে, তোমারও সব সময় ভালো হবে। তো সবসময় আল্লাহর ওপরে ভরসা রাখবা, ঠিক আছে। ঠিক আছে? তো অগ্রিম ঈদ মোবারক, ভালো থেকো, সুস্থ থেকো, তো আবার আসো কিন্তু। ঠিক আর আছে। যদি কোনোদিন কোনো জিনিসের প্রয়োজন পড়ে, ছোট ভাই ভেবে আমাকে অবশ্যই মনে করো। আচ্ছা ঠিক আছে দাদা, আসি তাহলে। আচ্ছা ঠিক আছে।